ইউনূস সাহেবের বিরুদ্ধে তাদের ক্ষোভ কেন? তাদের ক্ষোভ হলো কেন তুমি নোবেল প্রাইজ পেলাম। এই নোবেল প্রাইজ পেয়ে তিনি শেখ হাসিনার বিরাট ভাজন হয়েছেন। একইভাবে জিয়াউর রহমানের উপরে তাদের ক্ষোভ কেন তিনি স্বাধীনতা ঘোষণা দিলেন। সিনিয়র মোস্ট সেনা কর্মকর্তা হওয়া সত্ত্বেও ৭২ সালে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়নি। এই সব কিছুই হলো তাদের এই জেলাসি, হীনমন্যতাবোধের বহিঃপ্রকাশ। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সাধারণ মানুষ বীরবিক্রমে যুদ্ধ করেছে, যার আমার সামনে উপবিষ্ট এই পক্ষকে শুভ্র কেশ মণ্ডিত এই যে বীর মুক্তিযোদ্ধারা, তারা তখন স্কুল কলেজের ছাত্র ছিলেন। সাধারণ মানুষ অমিত বিক্রমে যুদ্ধ করেছে। এই সাধারণ মানুষের যুদ্ধের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করেছে ক্ষমতায় এসে আওয়ামী লীগ ৭২ সালে, যার ফলে প্রকৃত মুক্তিযোদ্ধারা পাদপ্রদীপের আড়ালে রয়ে গিয়েছেন। ভুয়া মুক্তিযোদ্ধারা উঠে এসেছে। মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮০,০০০ ৭১ সালে, এখন তাদের আমলে এটা ২.৫ লাখে পরিণত হয়েছে। সরকারের ১৬ জন সচিব, চাকরিরত সচিব ভুয়া মুক্তিযোদ্ধা হিসাবে প্রমাণিত হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নেই আওয়ামী লীগের সরকার। এই সরকার দেশকে ধ্বংস করেছে, শিখিয়েছে কিভাবে এই দেশ থেকে জনগণের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করা যায়। একজন মন্ত্রী, ভূমি মন্ত্রীর ৩৬০টা বাড়ি লন্ডনে, শুরু আরো আছে আমেরিকাতে, দুবাইতে, বিভিন্ন শহরে এদের বাড়ি, সেকেন্ড হোম, থার্ড হোম, মালয়েশিয়াতে, বেগমপাড়া, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন, পৃথিবীর বিভিন্ন শহরে এই আওয়ামী লুটেরারা বাড়ি বানিয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ লোপাট করেছে। বাইরে থেকে প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ বাংলাদেশে প্রেরণ করে আমাদের রিজার্ভকে সমৃদ্ধ করার জন্য এই লুটেরার দল এই অর্থ লুট করে বিদেশে আবার পাচার করে দিয়েছে। কই তাদের কাউকে তো এই কারণে গ্রেফতার করতে দেখলাম না, শাস্তি বিধান করতে দিলাম না। মাত্র গতকালকে আমরা দেখতে পেলাম যে বিচার বিভাগে কিছুটা সংস্কার করা হয়েছে। ৭২ সংবিধানে ছিল যে বিচারকরা যদি অন্যায় করে তাদের পদচ্যুত করতে পারবে জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদে এই ধরনের বিজ্ঞ ব্যক্তিরা থাকেন না বা নির্বাচিত হয়ে আসেন না, তার প্রমাণ তো আমরা বারবার দেখেছি। আওয়ামী লীগের সরকার কি করেছে গত ১৫ বছর, সেটারও আমরা জীবন্ত সাক্ষী। এদের হাতে যদি বিচার বিভাগের বিচারকদের চাকরিচ্যুত করার ক্ষমতা দেওয়া হতো, তাহলে তারা কি করতেন আমরা সহজেই অনুমান করতে পারি। সুতরাং এই অবস্থার কথা চিন্তা করেই বাংলাদেশের বিচার বিভাগ